আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। আগামী 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাতে উভয় পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত ব্যাপক শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া জরুরি। বাংলাদেশের জনগণের কাফেলা, জনগণের জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। বৈষম্যমুক্ত ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে সারা দেশে 10 দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা 11 আসনে গণমিছিলে অংশ নেন তিনি। এ সময় 10 দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর একথা বলেন জেলেনস্কি। তিনি স্পষ্ট করে বলেন, সবকিছুই হচ্ছে জমির কারণে। তিনি স্পষ্ট করে বলেন, সবকিছুই হচ্ছে জমির কারণে। পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎই এখন সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে রওনা হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য। ভারতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ এখনও অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টার মতে, ভারতের পক্ষে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে সরকার মনে করছে বাংলাদেশ দলেরও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ভেন্যু স্থানান্তর নিয়ে বিসিবির চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান উপদেষ্টা। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।